বন্ধুরা, সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা। বন্ধুরা, এবছর 2024 সালে এই কৌশিকী অমাবস্যা কবে পড়েছে এবং এই দিন কিভাবে আপনারা আপনাদের বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর করতে পারবেন এবং গোপন শত্রুর হাত থেকে রক্ষা পাবেন, তার উপরে আজকের এই ভিডিওটি আপনাদের ঘরে বানানো হয়েছে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি ছোট্ট অনুরোধ করব, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলি, আপনার মনের ভক্তি রেখে, শ্রদ্ধা রেখে জয় তারা লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে মা তারার আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারে থাকবে। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে রয়েছে 133 কোটি শক্তিপীঠের কথা। সকল শক্তির জন্য আলাদা আলাদা পুজো অর্চনার দিন রয়েছে। সকল দেবতাদের জন্য আলাদা দিন, আলাদা তিথি নির্দিষ্ট করা হয়েছে। সেই অনুসারে পালিত হয় কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন রাত্রিবেলা রাজরূপ সহকারে মা কালীর পুজো আরাধনা করা হয়। এই দিন অনেকেই তন্ত্র সাধনা উদ্যোগ করে থাকে। প্রত্যেক বছর ভাদ্র মাসে অমাবস্যা তিথিতে পালিত হয় এই বিশেষ পুজো। এই দিন জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পেতে যেমন মায়ের পুজো করবেন, ঠিক তেমনভাবে পালন করবেন এই বিশেষ টোটকাটি। আর এই টোটকাটি আপনারা করবেন কৌশিকী অমাবস্যার দিন রাত্রিবেলা। এবছর 2024 সালে কৌশিকী অমাবস্যা পড়েছে ইংরাজি 2রা সেপ্টেম্বর 2024, বাংলার 16ই ভাদ্র 1431 বঙ্গাব্দ, সোমবার ভোর 5:07 থেকে এবং তিথি সমাপ্ত হচ্ছে 3রা সেপ্টেম্বর 2024, বাংলার 17ই ভাদ্র 1431, মঙ্গলবার সকাল 6:31 অর্থাৎ অমাবস্যার নিশি পালন এবং ব্রত উপবাস হয়ে থাকবে 2রা সেপ্টেম্বর। বন্ধুরা, কখনো কি খেয়াল করেছেন কত কোনো কারণে বা অকারণে বাড়ির প্রত্যেকটি সদস্যদের মধ্যে খিটিমিটি, ঝগড়াঝাটি, কলহ, বিবাদ লেগেই রয়েছে এবং কি স্বামী স্ত্রীর সঙ্গে থাকছে না সম্পর্ক, তেমন বাচ্চারাও হয়ে পড়ছে ভীষণ অমনোযোগী। বাচ্চারাও কোনো কথাবার্তা শুনছে না, দুষ্টুমি বদমাইশি করছে। বাড়িতে কোনো পুজো করতে চাইছেন তাহলে সেটি করার পথে বাধা আসছে। কোনো শুভ কাজ যদি করতে চাইছেন তাতেও বাধা বিপত্তি আসছে ও আপনি প্রচুর পরিশ্রম করছেন, কোথাও গিয়ে আপনার উন্নতি আটকে যাচ্ছে। বাড়িতে ঝগড়া, অশান্তি, কলহ জন্য আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছেন। ডিপ্রেশন, অশান্তি, নানা রকম খারাপ চিন্তাভাবনা, এই সমস্ত সমস্যা আসে কিন্তু বাড়ির পরিবেশের জন্য। আর বাড়িতে যদি নেগেটিভ শক্তি অত্যন্ত পরিমাণে বেড়ে যায় এবং কি সেই বাড়ি থেকে কোনো ব্যক্তির কোনো ভালো হয় না, অর্থাৎ আপনি পরিশ্রম তো করবেন, ফল পাবেন না। বাড়িতে রোগ, জ্বালা, যন্ত্রণা লেগেই থাকবে। এই রোগ ভোগে আপনার আর্থিক দিক দিয়ে অর্থ আগমনও হয়, সেই অর্থ জলের মতন হু হু করে বেরিয়ে যাবে। বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যা তিথি থেকে আপনারা সঠিকভাবে এই উপায় বা টোটকাটি করতে পারেন, তাহলে আমি আশা করছি আপনারা সারা বৎসর বাড়িতে কোনো নেগেটিভ এনার্জির আনাগোনা হবে না এবং বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে থাকবে। সমস্ত নেগেটিভ এনার্জিকে ও নেতিবাচক শক্তিকে আপনি ঘর থেকে দূর করতে পারেন এই কৌশিকী অমাবস্যা তিথিতে। এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটি হলো তন্ত্র সাধনার দিন। এই দিনটিতে তন্ত্র সাধনা করা হয়, যজ্ঞ করা হয় এবং কি এই দিনটিতে টোটকা বা উপায় করার জন্য কৌশিকী অমাবস্যার রাতটি খুবই ভালো। আপনি আপনার নিজের ভালো চাইছেন, তবে অন্য কারো ক্ষতি করা আমাদের কিন্তু কাম্য নয়। আমরা খালি আমাদের ঘরের বাস্তু দোষটিকে দূর করব। আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আমাদের লাগবে একটি ফল, আর সেই ফলটির নামও আমি বলে দেবো আর কিভাবে আপনারা এই কাজটি করবেন। আর বলে রাখি বন্ধুরা, এই কাজটি আমাদের গোপনীয় সহকারে আমাদের ঘরে করতে হবে। আর এই উপায় বা ক্রিয়াটি করার সময় কেউ না আপনাকে দেখে, সেই হিসেবে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বন্ধুরা, গোপন শত্রু কিন্তু সবারই থাকে, আমরা তার সম্বন্ধে অবগত হই না। যারা হলেন গুপ্ত শত্রু, সব সময় আমাদের জন্য খারাপই চেয়ে চলেছে। তাদের এই সব সময় খারাপ চাওয়ার জন্য তাদের ইচ্ছা শক্তির জোরে আমাদের জীবনের পথের উন্নতি আটকে যাচ্ছে। আমাদের ঘরে সুখ শান্তি আসছে না, অকারণে আমরা ঝগড়া করছি, কলহ করছি, ফালতু অশান্তি করছি এবং কি বাড়ি থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা দূর হচ্ছে না, এমনকি সব দিক দিয়ে আমাদের অমঙ্গল হচ্ছে। তাই বন্ধুরা, গুপ্ত শত্রু থেকে আমাদের সববারে উদ্ধার হওয়া উচিত। এবং আমাদের কোনো গুপ্ত শত্রু নাও থাকে
এবং কি কোনো গুপ্ত শত্রু আমাদের উপর কোনো খারাপ কাজ করতে না পারে, তাহলে চক্রবর্তী আসতে কিন্তু বাধ্য। বন্ধুরা, গুপ্ত শত্রুর হাত থেকে বাঁচার জন্য একটি অমুক টোটকা বা উপায় আমি বলে দিচ্ছি। কৌশিকী অমাবস্যার দিন আপনারা এই উপায়টি করবেন। এই উপায়টি করতে লাগবে আমাদের একটি কাঁচা পাতি লেবু, আর লেবুটি যেন সবুজ হয়, আর লেবুটির মধ্যে দাগ বা কাটা কোনো খুঁত না থাকে। আর এটি আপনারা নিয়ে আসবেন কৌশিকী অমাবস্যার দিন সকালবেলা বাজার থেকে। আর নিজের গাছের থেকে তুলবেন না, আপনি এটি বাজার থেকে কিনে নিয়ে আসবেন। তারপর এই লেবুটি ভালোভাবে ধুয়ে শুদ্ধ করে ঠাকুর ঘরে নিয়ে যাবেন। ঠাকুর ঘরে গোলা সিঁদুর থাকলে সেই লেবুটির মধ্যে আপনারা 3টি দাগ কাটবেন। আর দাগ কাটার সময় মনে মনে মা তারাকে স্মরণ করবেন, আর মনে মনে বলবেন, জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা কামাখ্যা দেবীর জয়, জয় মা কামাখ্যা দেবীর জয়। আর এটি বলে বলে আপনারা সেই লেবুটির মধ্যে 3টি দাগ কাটবেন লম্বালম্বি। তারপর সেই লেবুটি আপনারা মা তারার চরণের সামনে রেখে দেবেন। বন্ধুরা, আপনাদের ঠাকুর ঘরে মা তারার কোনো মূর্তি বা ছবি না থাকে, তাহলে মা কালীর যে ফটো বা মূর্তির সামনে তার চরণের কাছে আপনারা এই লেবুটি রেখে দেবেন। অথবা সেটিও যদি না থাকে বন্ধুরা, আপনাদের ঠাকুর ঘরের মাতৃশক্তির যে ফটো বা মূর্তি আছে তারই চরণের কাছে সেই লেবুটি আপনারা রেখে দেবেন। কৌশিকী অমাবস্যার দিন মা কালীর পুজো অবশ্যই করবেন, এবং এই লেবুটি মায়ের চরণে রাখার সময় মনে মনে প্রার্থনা করবেন, আপনার যারা গুপ্ত শত্রু আছে তাদের যেন বিনাশ হয়, তাদের কোনো ইচ্ছাই যেন না পূর্ণ হয়। মা তারার পুজো অর্চনার সাথে সাথে এই মনোবাসনাগুলি আপনারা মায়ের কাছে অবশ্যই জানাবেন। এবং সেই লেবুটি সারাদিন ও সারা রাত্রিটি কৌশিকী অমাবস্যার দিন সারাদিন এবং সারা রাত্রি ঠাকুর ঘরে মায়ের চরণের কাছে রেখে দেবেন। পরের দিন সোমবার দিন কৌশিকী অমাবস্যা পড়েছে, অর্থাৎ পরের দিন মঙ্গলবার দিন সূর্যোদয়ের আগে উঠবেন, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ভোরবেলা উঠে সেই লেবুটি সেখান থেকে নিয়ে যে কোনো 4 মাথার মোড়ে গিয়ে সেই লেবুটি ফেলে দিয়ে আসবেন। আর ফেলে দেওয়ার পথে আপনারা যখন আসবেন পিছু ফিরে তাকাবেন না, আর লেবুটি ফেলে দিয়ে আপনারা সোজা বাড়ি চলে আসবেন। আর যাওয়ার পথে আসার পথে কোনো ব্যক্তির সাথে কথা বলবেন না, এবং কি এই কাজটি করবে আপনারা গোপনে। এই জন্য এই কাজটি করবেন আপনারা ভোরবেলা, কেননা ভোরবেলা লোকজন কম থাকে, সেই হিসেবে ভোরবেলা কোনো মানুষের দৃষ্টি যাতে আপনার ওপর না পড়ে, কারণ এই টোটকাটি আমাদের গুপ্তভাবে করতে হবে। যদি বন্ধুরা আপনাদের কোনো গোপন শত্রু থেকে থাকে, আর যদি সর্বদা আপনার জন্য খারাপ চাইছে, তাহলে কিন্তু সেই শত্রুর কিন্তু নাশ হবে, অর্থাৎ তার যা ইচ্ছা সেটিও নাশ হবে, এবং কি তার কোনো রকম ইচ্ছা আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াবে না। তার কোনো রকম টোটকা বা উপায় আপনার উপর কাজ করবে না, বা আপনার পরিবারের উপরেও কাজ করবে না। স্বয়ং মা শক্তির আশীর্বাদ আপনার উপরে থাকছে, এবং কি আপনার উপর থেকে সমস্ত গুপ্ত শত্রু যা দোষ ছিল সেটি কিন্তু কেটে যাবে। কৌশিকী অমাবস্যার দিন অবশ্যই এই উপায়টি করবেন। তার সাথে সাথে বন্ধুরা আমরা এটাও বলে রাখি, কৌশিকী অমাবস্যার দিনটিতে কিন্তু বাড়ি ঘরদোর সুন্দর একদম পরিষ্কার রাখবেন, নোংরা আবর্জনা করে রাখবেন না। আর মা কিন্তু রুষ্ট হন নোংরা ঘরদোর থেকে, তাই ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং কি ঘরের মুখ্য দরজা এবং মেন দরজা বা ফ্ল্যাটই হোক, আপনারা যেখানেই থাকেন, সেই দরজার দুপাশে কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলা কিন্তু তিলের তেলের প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। আর সেদিন ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং কি নিরামিষ আহার গ্রহণ করবেন। উপবাস রাখতে পারলে ভালো, আর না রাখতে পারলে যে পক্ষে নিরামিষ আহার গ্রহণ করবেন। আর যদি সম্ভব হয় কোনো মন্দিরে গিয়ে মায়ের পুজো অর্চনা দেবেন তাল জবা ফুল সহযোগে। আর যদি মন্দির কাছাকাছি না থাকে, যাওয়া সম্ভব না হয়, বাড়িতেই মায়ের পূজা দেবেন। মায়ের পুজো অবশ্যই দেবেন কৌশিকী অমাবস্যার দিনে, এবং কি তারপরে এই উপায়টি করবেন, এর তার গোপন শত্রুর নাশ হবে। এবার আমি আপনাদের বলে দেবো আপনার ঘরের বাস্তু দোষের প্রতিকার আপনারা কিভাবে করবেন কৌশিকী অমাবস্যার দিন। তার জন্য বাজার থেকে নিয়ে আসবেন একটি শুকনো নারকেল। দেখবেন শুকনো নারকেল যদি পেয়ে যান তো খুবই ভালো, আর না পান তাহলে এমনি যে সাধারণ নারকেল নিয়ে আসবেন, অর্থাৎ জল ভর্তি নারকেল নিয়ে আসবেন। নিয়ে আসার পর নারকেলের যে চোখ জায়গাটি আছে সেখানে সামান্য ফুটো করে নারকেলের সমস্ত জল বার করে একদমই শুকনো করে নেবেন। সেদিন সকালবেলা সেই নারকেলের ভেতরে যে ফুটোটি করেছেন সেই ফুটোটা দিয়ে আপনারা নারকেলটি পূর্ণ করবেন চিনি দিয়ে, মানে নারকেলটি পুরো ভর্তি করে দেবেন আপনারা চিনি দিয়ে। তারপর সেটি মায়ের চরণের কাছে রেখে দেবেন।
আপনার ঠাকুর ঘরে মায়ের যে রূপের বিঘ্ন মূর্তি বা ছবি আছে বা আলেখ্য আছে তারই চরণের কাছে সেই নারকেলটি রেখে দেবেন। আর কৌশিকী অমাবস্যার দিন কিন্তু সারা দিন থাকবে। সন্ধেবেলা সেই নারকেলটি আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তারপর আপনার বাড়িতে যে কটি ঘর আছে সব কটি ঘরের মধ্যে সেই নারকেলটি আপনি একবার ঘোরাবেন এবং ঘোরানোর পর সন্ধেবেলা অর্থাৎ এই কাজটি করতে হবে আমাদের সূর্য অস্তরের পর। সন্ধ্যেবেলা সেই নারকেলটি নিয়ে যাবেন কোনো নির্দিষ্ট স্থানে আর সেটি মাটির মধ্যে পুঁতে দেবে। বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করবেন আপনারা সবার দৃষ্টি অগোচরে, আপনাকে কেউ না দেখে ফেলে সেই হিসেবে আপনাকে এই উপায়টি করতে হবে। যদি বন্ধুরা এই উপায়টি যদি সঠিকভাবে করতে পারেন আর আপনার বাড়ির যদি কোনো বাস্তু দোষ থেকে থাকে যার জন্য আপনার জীবনে উন্নতি আসতে বাধা প্রাপ্তি হচ্ছে, আর যদি আপনার বাড়ির নেগেটিভ এনার্জির জন্য সারা বছর আপনার পরিবারের সদস্যরা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় অর্থাৎ অসুস্থতাতে ভুগছেন, আপনার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে, সেই সমস্ত নেগেটিভ এনার্জি এইভাবে দূরীভূত হবে। তবে হ্যাঁ, এই উপায়টি করা কিন্তু অতটা সোজা নয়, তাহলে তো ভাবে সবাই করে ফেলবেন। আর এই উপায়টি করার জন্য ইচ্ছা শক্তির প্রয়োজন আছে এবং এই উপায়টি আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে করতে হবে। আর নারকেলটি মাটিতে পোঁতার সময় যে ছিদ্রটি আছে আর সেই ছিদ্রটি যেন ওপরের দিকে থাকে আর সেটি একটু খেয়াল রাখবেন। আর আমি আপনাদের ঘরে এই দুটি উপায়ের কথা বললাম, আপনারা এই দুটি উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় বা ক্রিয়া করতে পারেন। বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও এই দিনেও দুটি উপায় একসঙ্গে করা যাবে না। আর যেটা আপনাদের বেশি প্রয়োজন মনে হবে সেই উপায়টি করবেন আপনারা বন্ধুরা। আর আপনারা যেই উপায়টি করুন না কেন আপনারা খুব সাবধানিতভাবে এই উপায় বা ক্রিয়াটি করবেন এবং কি লোকের দৃষ্টি অগোচরে করবেন এবং কি এই উপায়টা যদি সঠিকভাবে করতে পারেন বন্ধুরা তাহলে আপনারা 100% ফল পাবেনই পাবেন। আর আপনারা একবার করেই দেখুন, আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন বন্ধুরা। তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। জয় তারা, জয় তারা।